তিনটা বার আছে, এটা হলো একটা বার, দুটা হুব আছে। এই দুইটা হুবের মধ্যে আপনি ভুল করতে পারবেন। কারেং যেটা ফেস, নিউট্রালের মধ্যে কালোটা, আর্থিং এর মধ্যে সটেলাটা নিউট্রালে দিয়ে দিই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে। আমরা মালয়েশিয়া কিভাবে ইলেকট্রিক কাজগুলো করি আপনারা শেখার জন্য আগ্রহী, আমাকে অনেকেই নক করেন বা এই ডিবি টেকিং করে কিভাবে, এ বিষয়ে একটা ভিডিও আমাকে দিয়েন। তো তোমার জন্য আমি রিপ্লাই ভিডিও করতেছি, আপনারাও কাজগুলো শিখতে পারবেন এবং ভালো একটা স্যালারিও আসবে। ডিবি নিলাম আপনাদের দেখানোর জন্য। এই ডিবি থেকেই একটা লাইট অন করব, একটা সকেট 13A, এটা 15A না 13A, ওয়ান গ্যাং একটা সুইচ নিলাম লাইটটা অন করার জন্য। সাথে থাকবে একটা কাটা, ওয়্যার টেপ, ডিবিত লাইন নিয়ে আসবো 4mm দিয়া। ওটা এক্সাম্পল একটা মিটার হইব, এই মিটার থেকে ডিবির ভিতরে কিভাবে লাইন ঢুকাবো এটাও দেখাবো। আমরা আর্থিং ইউজ করব, নিউট্রাল ইউজ করব, ফেস ইউজ করব। সকেটের জন্য 2.5, লাইটিং এর জন্য 1.5, এই দুইটা তার থাকবো আপনার সুইচের জন্য। ডিবিটা দেখতে এরকম, আমি ওপেন করি, পাটটা ওপেন করলাম। ডিবিটা দেখতে এরকম, ভিতরে তিনটা বার আছে, এটা হলো একটা বার, এখানে একটা বার, এখানে একটা বার। বাংলাদেশে হয়তোবা ডিবির মধ্যে একবারই লম্বা একটা ডিবি থাকে, এই ডিবির ভিতরে একটা বারে সবকিছু থাকে। কিন্তু এদেশের ডিবিগুলো একটু ডিফারেন্স, আপনার কাজগুলো শিখতে গেলে আপনার সুবিধা হবে বেশি। কেমন, এইবারটা যেটা দিছে এটা নিউট্রালটা কাজ করবে এইবারে, এটা হলো নিউট্রাল বার। আপনার এটা নিউট্রাল যদি এই জায়গায় প্রবেশ করান, আপনার এমসিবিটা যে সময় অন করতে যাবেন ট্রিপ করবে। এইবারের জন্য এইবারে এই যে নিউট্রাল। আমি পিছন সাইডটা যদি দেখাই, এটা সেপারেট, এটাও সেপারেট। এখানে দুই জায়গাতে ঢুকানো হয়েছে। এইগুলো হলো নিউট্রাল, এটা হলো আর্থিং। সমস্ত ডিবির যত তার টানবেন এটার ভিতরে আনার পর আর্থিং শুধু এই জায়গায় থাকবে। নিউট্রাল আপনি যখন এইবারের জন্য আপনি কোনো তার ইউজ করবেন এই এমসিবির মধ্যে, এনে যে কটা এমসিবি আছে, নিউট্রাল এই জায়গায় যাবে। এই মাঝখানের এমসিবি যখন আপনি ইউজ করবেন, এটা নিউট্রাল এই জায়গায় যাবে। বুলো উলট পালট করা যাবে না, তখন উলট পালট করলেই আপনার এটা তিরিপ করবে, এটাও তিরিপ করবে। এটা কিভাবে সেপারেট হয়েছে লাইনটা এই বিষয়ে আগে বলি। এখানে দেখেন C63, এটা হলো একটা আরসিবি। এখানে সম্পূর্ণটা কিন্তু লাইন ক্লিপ দেওয়া করা আছে, উপরের সাইডে ক্লিপ করা আছে, নিচের সাইডে আপনার লুপিং করা আছে। এইখানে মিটারের লাইনটা ঢুকবে, এটার থেকে বাইপাস হইয়া এই জায়গায় ঢুকবে। এখানে 16, এখানে 10, 10-এর পরে আবার এই এমসিবির থেকে এটা কন্ট্রোল করছে, এটা হলো 6, 40A, 40 এর জন্য আমরা 6 ব্যবহার করছি। এই 40-এ 6 ব্যবহার করছি। 40-এর থেকে আবার লুপিং হয়েছে দেখেন C32, এই C32 হইল 6 ব্যবহার করছি। এইখানে এলাক কোনটার জন্য আমি এটা মিটারের জন্য, এই 63 মিটারের জন্য, 63A এইবারের জন্য। এই তারটা দেখেন, আমি দেখাই, এই যে এই তারটা এইখান দিয়ে আইসা এই এমসিবির ভিতরে ঢুকে গেছে। এটাই কন্ট্রোল করব, এটার থেকে আবার লুপিং হয়েছে 6, 40A, এটাই কন্ট্রোল। এই যে দেখেন এই লাল, এটা এই জায়গায় কানেক্ট করা হয়েছে এই ক্লিপের ভিতরে, এটা এই ক্লিপের ভিতরে, এটা এই ক্লিপের ভিতরে। এখন নিউট্রাল গুলো দেখেন, এই যে এই নিউট্রালটা এই জায়গা থেকে আসা, এই যে দেখেন এই জায়গায় ঢুকে গেছে। এই জন্য বলছি যে এটা নিউট্রাল এই জায়গায় ইউজ করতে পারবেন না। এটা নিউট্রালটা দেখেন এই জায়গাতে আসা এই জায়গায় চলে গেছে। এটা নিউট্রালটা দেখেন এই জায়গা থেকে ডাইরেক্ট এই জায়গায় ঢুকছে পিছনে। এই যে এই ডিবির ভিতরে আপনার 15A সকেট ইউজ করার জন্য এমসিবি আছে, এডি লাইটিং এর জন্য। এই 20 হইল এসির জন্য, 25 হইল, এই একটা 25 আছে এই জায়গায়, এই 25টা হইল ওয়াটার হিটারের জন্য। C16 এটি সকেটের জন্য। এই 20 হুপ এবং ওভেনের জন্য।
25A ওয়াটার হিটারের জন্য। এই ডিবিটার ভিতরে 4টা এসি আছে, ওয়াটার হিটার আছে, লাইটিং আছে, সকেট আছে, এই মিলাইয়া সর্বোচ্চ 21টা সেট আছে ওয়্যার। 21টা সেট এটার ভিতরে ঢুকবে, তারপরে টেবিনেশন করতে হবে এক এক কইরা। এখন আমি একটা দেখাই আপনাদেরকে লাইটিং এর জন্য আর সকেটের জন্য। এই তারটি আমি মিটার থেকে নিয়ে আসলাম, এখন কিভাবে এটা টেক ইন করবো আপনারা দেখেন। যে আর্থিংটা ঢুকাইলাম, এখন নিউট্রাল আর হলো ফেজ। এই জায়গার মধ্যে দুইটা হুব আছে, এই দুইটা হুবের মধ্যে আপনি ভুল করতে পারবেন না। এই নিউট্রালটা এই জায়গায় দিবেন না, ফেজটা এই জায়গায় দিবেন না। যদি আপনি এরকম নেগেটিভ পজিটিভ করে লান, তাহলে যে সময় আপনি অন করবেন এইভাবে, এখানে আগুন জ্বলবে, কারণ এখানে আপনি ভুল করছেন। আপনি না জানলে দেখে নেবেন। এই নিউট্রাল আপনার সব সময় হাতের ডাইনে থাকবে এরকম। এই যে নিউট্রাল দিলাম, এখন দিব পেজ। এই যে পেজটা দিয়ে দিলাম, ভালোভাবে টাইট দিতে হইব। এখন আপনার ডিবির ভিতরে অলরেডি লাইন প্রবেশ করছে। এখানে তো হুব আছে, এখন এটা অন করলে এই জায়গায় লাইন চলে আসবে, এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। তবে আপনার এক এক করে অন করতে হবে। এটা অফ রাখলাম। এখন আমি একটা লাইট সেট করি। লাইটের তারটা কিভাবে করতে হইব, এই যে এখানে 3টা তার আছে, এই যে 6 এমসিবি দিয়া আপনার 2টা সিলিং ফ্যান, 4টা লাইট আপনি অন করতে পারবেন এক সেটের ভিতরে। এখন যদি আপনি এমসিবি 10 ব্যবহার করেন, তাহলে 3টা সিলিং ফ্যান, 7টা লাইটও আপনি অন করতে পারবেন, কিংবা 10টা লাইট একেবারেই অন করতে পারবেন 10 এমসিবি দিয়া। এই হলো আপনার 10 এমসিবি কিংবা 6 এমসিবির হিসাবটা আমি দিলাম। এখন আমি লাইনটা কিভাবে টেমিনেশন করতে হয় সেটা দেখাই। এটা হলো ফেস। এই ফেস আমি 6-এর ভিতরে ঢুকাইতেছি। এই 6-এর মধ্যে দেখেন, এটা নিউট্রাল। নিউট্রালটা নিলাম, নিউট্রাল যাইব আপনার এই জায়গায়, এটাকে বলা হয় নিউট্রাল বার। আর্থিং আপনার চলে আসবে এই আর্থিং চলে আসবে এই জায়গায়। আর্থিংটা আমি দিয়ে দিচ্ছি। যদি আর্থিং ইউজ করেন আপনার জন্য ভালো হবে। আর্থিং ইউজ করলে আপনার লাইটগুলো সহজে নষ্ট হবে না, কারণ বাংলাদেশে প্রচুর বজ্রপাত। আপনার বৃষ্টি হইব, বজ্রপাত পড়বে, তখন আপনার সরাসরি লাইটের মধ্যে আঘাত আসবে না। এই আর্থিংয়ে একটু হলো সেভ করবে। আপনি নিজেও সরাসরি যদি শর্ট খান, তাহলে আপনাকে ওইটা শর্ট দিয়ে ফেলে দিবে, কিন্তু ডাইরেক্ট এরকম বেজে থাকবেন না। এই জন্য আপনি আর্থিং ব্যবহার করবেন। এই জায়গায় আমি দিয়ে দিলাম আর্থিং। এগুলো কমপ্লিট। প্লাকেটটা সেম একই কোয়ালিটি। আর্থিংটা চলে আসবে, আর্থিং বাড়া, এই আর্থিংটা দিয়ে দিতেছি। নিউট্রাল, এই নিউট্রাল আপনার এদিক দিয়ে যে কোনো একটা বারের মধ্যে আপনার ঢুকে। 16 এমসিবি সকেট থাকবে হইলো 13A। তো এটা আমার টেমিনেশন করা কমপ্লিট। এইভাবে আপনার টেমিনেশন করতে হবে। সকেটের জন্য দেখেন, এটা হইলো এমসিবির ভিতরে, নিউট্রাল নিউট্রালের বারের মধ্যে, আর্থিং আর্থিং এর মধ্যে, লাইটের ডোজ সেম, আর্থিং আর্থিং এর মধ্যে, ফেসেরটা ফেসের মধ্যে, নিউট্রালটা নিউট্রালের মধ্যে। এখন ওটির জন্য আমি এক একটা সকেট সেট করি। এখানে আপনি ভুল করতে পারবেন না, জানি না দেখা যায় কি না। এই যে এই জায়গায় হলো নিউট্রাল, এই জায়গায় হলো লোগো, এই জায়গায় হলো এল। এই যে দেখেন বড় করে লেখা আছে। এল এর মধ্যে কালারটা ঢুকাইবেন কারেন্ট, যেটা ফেস। নিউট্রালের মধ্যে কালোটা, আর্থিং এর মধ্যে সবুজটা। আমি এক এক করে দেখাই, তো এটা লুজ কালেকশন করে নিই। আমি কারেন্টটা ঢুকাবো, যেটাকে ফেস বলা হয়, দিয়ে দিলাম। নিউট্রাল কালো কালার, নিউট্রালের জায়গায়। আর্থিং অবশ্যই ইউজ করবেন, মাঝখানে সবুজ। এখন এই লাইটের জন্য নিউট্রাল, আর্থিং। আপনি যখন লাইটের জন্য তার টানবেন, এখানে 3টা পিন থাকবে।
একটা নিউট্রালের জন্য, একটা ফেসের জন্য, মাঝখানে থাকবে আর্থিং এর জন্য। আমরা কিন্তু 3টা তারে ইউজ করতেছি। এখন এই 3টা তার আপনি কিভাবে টার্মিনেশন করবেন, ডিবি থেকে তো আমি দেখাইলাম কিভাবে এমসিবি 6 এর মধ্যে, আর্থিং এর মধ্যে এবং কি নিউট্রালের মধ্যে। এই জায়গায় কিন্তু আপনার নিউট্রাল আর আর্থিং লাইটের মধ্যে যাবে। এক্সট্রা আপনার এই তারটা কিন্তু আপনার ডাইরেক্ট এই জায়গায় যাইব না, তাহলে কিন্তু আপনার এমসিবি দিয়ে কন্ট্রোল করতে হইব, অন অফ করতে হইব। এখন এটা আপনার সুইচের মধ্যে চলে যাইব। এই দুইটার জন্য দুইটা এখানে আমি ইউজ করবো, আরেকটা তার বের করবো। আমি কিভাবে করতে হয় আমি এক এক করে দেখাই। ওকে, এটা নিউট্রালে দিয়ে দিই, মাঝখানে এই যে আর্থিংটা দিয়ে দিতেছি। ওকে, এখন বাকি রয়েছে কি ফেস। এই ফেসের জন্য এই যে আমি একটা ফেস নিলাম, এই ফেসটা কিন্তু এটা কিন্তু ডিবির থেকে বের হইছে, এটা সরাসরি সুইচের মধ্যে চলে যাব। এই সুইচের থেকে আরেকটা তার এই জায়গায় দিব। এখন আপনি সুইচের তো দিতে পারেন কিংবা লাইটের তো দিতে পারেন। যেটা ডিবির থেকে আসবে এটা এল এর মধ্যে আসবে, আর এল লেখা যেটা এটা লাইটের থেকে আসবে। এখন আপনি টার্মিনেশন করেন। ওকে, এটা টার্মিনেশন করছে। এখন এই যে এই এক্সট্রা তার এই জায়গায় 1 এর মধ্যে দিব। এই যে এটা আমি এই জায়গায় প্রবেশ করাইব। আবার বুঝে নেন, নিউট্রাল, আর্থিং, ফেস এইখানে লাইটের থেকে সুইচের মধ্যে প্রবেশ করছে। ডিবিটা এই যে ডিবি যে কালারিংটা আছে এই কালারিংটা সুইচে প্রবেশ করছে। এখন একটা 1 গ্যাং সুইচ আমরা সেট করছি এবং লাইটটা কিভাবে অন করতে হইব এটা আপনাদেরকে দেখাবো। সকেটের জন্য একদম সহজ। এল এর মধ্যে নীল কালারটা, এন এর মধ্যে নিউট্রালটা কালো, লোগোর মধ্যে আর্থিংটা। ডিবির থেকে এমসিবি 16, এইবারের নিউট্রাল চলে যাবে এই জায়গায়, আর্থিং সব এক জায়গায় আসবে। মিটার থেকে লাইনটা নিয়ে আসলাম, হাতের ডাইনে থাকবে নিউট্রাল, বামে থাকবে কারেন্ট অর্থাৎ ফেজ। আর্থিং বারের মধ্যে প্রবেশ করাবেন। এক এক করে অন করব, আপনারা দেখতে পারবেন। লগে সহযোগিতা করবে এখানে সানোয়ার ভাই আছে, শাহিন আছে। আপনারা দেখেন এক একজন এক একটা অন করবে। বিসমিল্লাহ করে অন করো। আমি যদি দেখি চেক করে এই জায়গায় লাইন চলে আসছে। এখন কিন্তু এই সাইডে লাইন নাই, দেখেন সকেটের মধ্যেও নাই। লাইট এটা অন করব, তারপরে কিন্তু আপনার লাইট জ্বলবে না। কারণ কি, এই যে আমি বললাম এটার জন্য এটা ইউজ করা হয়েছে। টি-শার্টটি সি, টি-শার্টটি এ এই লাইটিং এর এই জায়গায় লাইন চলে আসছে। এই যে দেখেন, এখন 40A অন করব, সকেটের লাইন চলে আসবে। এখন যদি আমি এটা অন করি সামনে যাইব, এটা অন করি সামনে যাব। তো আমি এক এক করে দেখি। আমি লাইটিংটা অন করি, এই লাইটিংটা অন করলাম, সামনে আইলো। এইখান থেকে এই যে দেখেন সুইচের মধ্যে লাইন আছে, সুইচ এল, এই যে এল এর মধ্যে। এখন সুইচ যদি অন করে লাইটটা অন হইব। আপনি অন করেন, অন হয়েছে। ওকে, এখন ডিলের জন্য এটা যেহেতু এই জায়গায় লাইন আইছে এখনো আমি অন করি না, এটা অন করি। এই ডিলের জন্য প্রবেশ করাইতেছি। এখানে আর একটা সুইচও আছে। এই সকেটগুলো খুব আধুনিক। এই যে একটা সুইচও আছে, আপনি সুইচ দিলে তারপরে লাইন যাব। আমি ক্লিয়ার ভাবে কাজটা দেখাইছি, যা ইতিমধ্যে কেউ দেখাবে কি জানি না। তবে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটা ঘুরে যাবেন, রাসেল খান ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।